হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকলকে জানাই হ্যাপি হোলি, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা। তো চলো আজকে হোলির দিন কি কি করছি, কতটা এনজয় করছি, কে কে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। টোটো দাঁড়া করানো প্রায় 10 মিনিট হয়ে গেল, আমরা এখনো বেরোইনি। তো যাই হোক, এই যে দেখো সবাই এখন বেরোচ্ছি, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাই। তো বন্ধুরা দেখো, আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ মানে ধারণার বাইরে। তো প্রত্যেক বছর তো আমরা প্রচণ্ড মজা করি, আনন্দ করি, কিন্তু এবছর মানে আমরা ওইখানে গিয়ে আধা ঘন্টাও থাকিনি, আর এবার লোকেশনটাও চেঞ্জ হয়েছে। তো দেখো ধীরে ধীরে ভিড় বাড়ছে। আমরা যখন যাই তখন অতটাও লোকজন ছিল না, মানে যেমনটা প্রত্যেক বছর হয় আর কি। কিন্তু পরের দিকে হচ্ছে লোকজন ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা থাকতে পারিনি। দেখো চারপাশটা কতটা রোদ, আর একটু যে সাইডে কোথাও দাঁড়াবো সেই জায়গাটা সুদ্ধা নেই। তো এখানে মানে 9:30টায় প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেই টাইমে যাই আর কি, আমাদের প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। এটাই ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম, মানে ফার্স্ট নাচ ছিল। তো গান তো দেওয়া যাবে না, তাই একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এতটাই মানে গরম লাগছিল, গলা শুকিয়ে গেছিলো, আর রোদ্রে দাঁড়ায় থাকা যাচ্ছে না। তার মধ্যে 2টা বাচ্চা গেছে সাথে, সেই জন্য ওদের সবাইকে নিয়ে চলে গেছিলাম একটু আখের রস খেতে। আর এটা সেলফি জোন করছিল, কিন্তু ওখানে সবাই রোদ্রের থেকে বাঁচার জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে ভিড় করে দিয়েছে, যে মানে আমরা ফটোই তুলতে পারিনি ওখানে ঠিক মতো। তারপরে এই যে দেখো, আমরা সবাই মিলে কুশারের রস খেয়ে নিয়েছি, সবাই 2 গ্লাস করে খেয়েছিলাম। শুধু লিপি 1 গ্লাস আর মৌ 1 গ্লাস খেয়েছে। আর এদের একটু নাটকটা দেখো। তো দেখতে পেলে এবার দেখতে পাবে যে লতা হচ্ছে আমার দিদিকে হচ্ছে রং দিয়ে দিচ্ছে আর কি, ওইভাবে পরে আমাকেও দিয়ে দিয়েছে, মানে দুজন 2 রকম কালার দিয়ে দিয়েছিল আমাকে। তো দেখো, আর এখানে মানে গান চলছিল জন্য এখানে অনেক ভালো ভালো কথা হয়েছিল, ফানি মুমেন্ট হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় দিতে পারবো না গানটার জন্য। তো দেখতে পাচ্ছ কতটা রোদ। আমরা শুধু এখানে কালারটা, আমরা তো ভেবেছিলাম ওখানে কালারও লাগাবো না, আমরা বাড়িতেই সোজা চলে আসবো, মানে এতটা অবস্থাটা খারাপ হয়ে গেছিলো রোদ্রের জন্য। তারপর ভাবলাম যে সবাই বলে যে না, 1-2টা ফটো তুলি। তো সেই জন্য সবাইকে কালার দিয়ে ওখানে কয়েকটা ফটো, আমি সবাইকে সিঙ্গেল ফটো তুলে দিতে গিয়ে আমার একটাও সিঙ্গেল ফটো নেই, মানে ওই মাঠে যে গেছি আমার একটা ফটো নেই এরকম। তারপর দেখো আমি সবাইকে দিয়ে দিচ্ছি সব, মানে কি বলবো, মানে এবার একদম বাজে কাটলো। আমার যতটুকু ভিডিও বা হচ্ছে ফটো দেখতে পাবে সেগুলো আমি বাড়িতে এসে করেছি। তাও বাড়িতে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, গাটা ঠান্ডা করেছি, তারপরে করেছি। তারপরে ফটাফট সেগুলো করে নিয়ে আবার স্নানটা করে নিলাম। আর সকালেও একবার স্নান হয়ে গেছিলো রেডি হওয়ার আগে। তো দেখো, এই যে দেখেছো লতা আমাকেও দিয়ে দিয়েছে আমার কপালটা দেখো। ও মানে সবাইকে ওই একই, সবার কপালের মধ্যে লাল আবির দিয়ে দিয়েছে। এবার আমাকে কে যেন মৌ মনে হয় দিবে, স্কাই ব্লু কালারের হচ্ছে আবিরটা। দেখো 2জন 2 রকম দিবে। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর লিপির এটা ফার্স্ট টাইম ছিল, আর গেলবার মা এসেছিলো আমাদের সাথে। এবছর আর মা হচ্ছে যেতে পারেনি আমাদের সাথে কাজের জন্য, কিন্তু পরে মা রেডি হয়ে ফোন করেছিল যে আমরা কোথায় আছি, তাহলে আসবে। কিন্তু ততক্ষণ আমরা মাঠ থেকে বেরিয়ে গেছিলাম, রেস্টুরেন্টে গেছিলাম। সেই সময় মাকে বললাম ওখানেই আসতে, তো মা বললো তাহলে আমি আর যাবো না, তোরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যা, আমি যাচ্ছি। মা তখন হচ্ছে বাবার খাওয়ার নিয়ে দোকানে গেছিলো, তো সেই জন্য এবছর আর মা যায়নি। তারপর আমাদের গ্রামের বাড়িতেও আমরা যাইনি, কারণ একটাও টোটো পাচ্ছি না। সেই সবও তোমরা পরে দেখতে পাবে, শুনতে পাবে। এই যে দেখো মৌ এখন আমাকে দিয়ে দিবে, দেখেছো? লিপি তো মনে হয় বলছিল হলুদ কালারটাও আমার মাথায় দিয়ে দিবে। আর ওইদিকে আমি একটু আমার ভিডিও করে দিতে বলছিলাম, আর এ দেখো নিজের মতো ভিডিও করে যাচ্ছে। ওর হাতে ফোন দিলে ওই তাই করে, মানে কি ভিডিও করবে না করবে মানে সবটাই দেখায়, কিন্তু কি বলবো। আর এখানে সেলফি তুলতে যে ভিডিও হয়ে গেছে। আর দেখো সবার গায়ে, মানে সবার গায়ে বলতে আমার দিদি এটা প্রথমে শুরু করেছিল, তারপরে মৌ শেষ করেছে। দেখো হাতের ছাপ সব সাদা শাড়ি তো দিয়ে দিয়েছে, ও একটু নেচে নিল। বন্ধুরা, প্রতি বছর তো আমরা মাঠে অনেকক্ষণই সময় থাকি, কিন্তু এবার এতটাই রোদ আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। আর ওখান থেকে কিছু ফটো তুলে বেরোয় চলে আসলাম। এখন এসেছি আমরা বাটারফ্লাই, এখান থেকে লাঞ্চটা সবাই সেরে তারপর বাড়িতে চলে যাবো। বাড়িতে গিয়ে রিল বানাবো, ওইখানে সম্ভব না রিল বানানো। ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা বাটারফ্লাই চলে আসি। উপরে উঠে আগে এই
বড় আয়নাটাতে সবাই একটু সেলফি টেলফি তুলে নিলাম, সবাই ফটো তুলে নিয়েছি। এখন একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওরা ভিতরে চলে গেছে, যে আমাকে ডাকতে চলে এসছে। তাই চলো ভিতরে যাওয়া যাক, কে কী খায় দেখি, অর্ডার দিই, তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এখানে দেখো আমাদের ভেজ থালি, চিকেন থালি সব চলে এসেছিলো। 4টা নিয়েছিলাম, ওটাই শেয়ার করে খেয়েছি। নাহলে বেশি নিলে পারে আমরা খেতেও পারতাম না। এটা একদম মানে ঠিকঠাক ছিল, নষ্ট হয়নি, মানে যেটা নিয়েছি সবারই হয়ে গেছিলো একদম। তো সেই জন্য আর এখানে সোনাকে দেখো লেগ পিস দিয়ে দিয়েছিলাম। ও শুধু ফ্রাইড রাইস আর হচ্ছে লেগ পিসে খেয়েছে, আর কিছু খায়নি। তো ও লেগ পিস খেতে খুবই ভালোবাসে, সেটাই ভিডিও করে দিয়েছি। এই যে উপরে বাটারফ্লাই, আমরা নিচে দাঁড়িয়ে আছি। এখন ভাবছি বাবার কাছে যাবো, মানে আমাদের দোকানে গিয়ে বাবাকে বলবো একটু টোটো ঠিক করে দিতে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। এখন দেখা যাক, এদের সবার গতি ঠিক নেই, কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না। একবার সবাই বলছে যাবে, একবার বলছে যাবে না। দেখা যাক কি হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, তাহলে বুঝতে পারবে। তো চলো। আর হ্যাঁ, এবছর আমার মুখটা দেখো গাইস কত সুন্দর আছে, কারণ সোনাই এই বছর গোটা মুখে মাখায়নি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এই উপরেরটা লতা আর নিচেরটা মোটি মৌ দিয়েছে। চলো, এই যে আদি, সোনা, ওইদিকে ওরা 3জন। তাহলে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে দেখো আমাদের দোকানেও গেছিলাম বাবা মার সাথে দেখা করতে, সোনাইকেও নিয়ে গেছিলাম। আর এখানে শেখরদাকে হচ্ছে দিদি, আর মানে দুটাই আমার দিদি হয়, কিন্তু দুজনকে আমি নাম ধরেই ডাকি, যেহেতু আমাদের এজ ডিফারেন্সটা বেশি না, সেই জন্য একজন 2 বছরের বড়ো, একজন 1 বছরের বড়ো, সেই জন্য। তো দেখো রং দিয়ে ভূত করে দিবে। তারপরে সোনাই কী করবে, ওখানে একটা কাপড় আছে ভালো কাপড়টা, সেই কাপড়টা দিয়ে ওর বাবার গোটা গা মুছে দিবে। মানে বলছে কম দাও, কম দাও। আর সে কথা বলছে ঠিক আছে দাও, এখন কালকে আমি তোমাদেরকে দেখে নিব। আর এখানে গান চলছিল জন্য ওই রঙের দোকানে, আর সোনাই নাচ করছে। যেই আমি ক্যামেরা অন করছি তখন থেমে গেছে। তো বন্ধুরা অবশেষে এটাই ডিসিশন হলো যে আমরা বাড়িতে চলে আসলাম, অত দূরে গেলাম না এই কারণে, কারণ একটাও চেনা টোটো পাচ্ছিলাম না। যেই টোটোতে আমরা যাই সব জায়গায় সেও ফোন ধরছে না। আর বাবা মা যেহেতু যেতে পারবে না, সেজন্য আমরা সবাই বাড়িতেই চলে আসলাম। আর হচ্ছে রিল টিল একটু বানাবো বাড়িতেই। তো বন্ধুরা আমি আইসক্রিম নিয়ে হাজির। শেখরদা দিয়ে গেল, সামনে আইসক্রিমের গাড়ি দাঁড়া করায়। চলে যে তোর কর্নেডো খাওয়ার মতো পরিস্থিতি আমার নাই, ছোট পাটি খাবো, আমার শরীর ভালো লাগতেছে না। ওঠ, এটা খা, ভালো লাগবে। তো আমার রিলের জন্য মুখের এই অবস্থা নিজেই করলাম, কিন্তু আমাকে কেউ এত রং দেয়নি। তো সেই সব রিল তোমরা দেখতেই পাবে, কিন্তু আমার রিলটা একদম ভালো লাগলো না। হ্যাঁ গাইস, আর এই ভিডিওটা দেখার পরে বলবে তুই এত ফোন কাবাইছিস কেন। চল। তো বন্ধুরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো কতটা ঘেমে গেছি। মানে বাইরে রাস্তায় 2টা হচ্ছে রিল বানালাম রোদ্রের মধ্যে। তো একটা অনেক কয়বার করতে হয়েছে, কারণ পাশ দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছিলো, লোকজনও ছিল। আর তার মধ্যে যখন মানে ভালো হচ্ছে তখন লোকজন আসছে না, আর পাশ দিয়ে বাইকটাই যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে হয়নি আমার। তো যাই হোক, একটা রিল দেখলে বুঝতেই পারবে এত একদম পাশ দিয়ে গাড়িটা গেছে, আর আমার আঁচলটা টান পড়েছিল রিল বানানোর সময়। তো যাই হোক, এখন বাড়ির ভিতরেই একটু ফটোটা তুলছি, এই যে তুলসীবেদিতে বসে সেই সব ফটো আপলোড দেবো। দেখো আমার মুখটা ঘেমে কি অবস্থা, বুঝেছেন? আর এগুলো রিল করাতে আমার নিজেই হয়েছে, কেউ আমাকে এত রং দেয়নি। তো যাই হোক, কালকে আমরা রং খেলবো, কালকেও একটু মজা হবে। আর এই ব্লগটা আমি আজকেই দিয়ে দেবো। তো চলো কিছু ফটো তুলে নিই, তারপর চেঞ্জ করি, প্রচণ্ড গরম লাগছে।